হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব দুই বন্ধু মিলে তাদের মাকে নিয়ে মজার গল্প। আদিব ও রিফাত দুই বন্ধু একই পাড়ায় থাকে। দুজনেই বুঝতে পারে তাদের মা একা থাকেন, অনেক কিছু গোপনে সহ্য করেন। রিফাত হঠাৎ একদিন বলে, রিফাত ভাই, ভাবছিস কি? চল আমাদের মাদের জন্য জীবনসঙ্গী খুঁজে বের করি। আদিব, তুই পাগল, ওরা রাজি হবে না। রিফাত, দেখ তোর মা আর আমার মা, তাদেরও হাসিম যা ভালোবাসা দরকার। তোর মার বান্ধবী সালমা আন্টিকে দেখেছিস? উনি কিন্তু ভীষণ কিউট। প্ল্যান শুরু হয়। দুই ছেলে মিলে দুই মাকে নিয়ে সালমা ও তাহমিনার সঙ্গে অ্যাক্সিডেন্টাল দেখা করানোর ব্যবস্থা করে। একদিন পার্কে নিয়ে গিয়ে ওরা বলে, মা, সালমা আন্টি তো একা, উনার সঙ্গে গল্প করো না একটু? আরে কি তোমরা কি বলছো? ও আমার বান্ধবী। আরে শানু আন্টি, এই দিক থেকে তাহমিনা আন্টি হাঁটছিলেন। তোমার তো উনার সঙ্গে বেশ গল্প জমে। তুমিও তো আমায় নাটক শিখিয়েছিলে, এবার নাটক করছো মনে হয়। মারা প্রথমে বিরক্ত হলেও ধীরে ধীরে গল্প জমে হেসে ওঠেন সবাই। রিফাত আর আদিব একটা গোপন ভিডিও বানায়, সবার হাসিমুখ দেখে নিজেদের প্ল্যান সফল মনে করে। মারা বুঝে যায় যে ছেলে দুজন মিলে তাদের নিয়ে খেলছে। তারা পাল্টা খেলার প্ল্যান করে। একদিন বলে, আদিব, তোমার জন্য সালমার মেয়ে এসেছে দেখ। আর রিফাত, তাহমিনার ভাগ্নিও তো তোমাকে অনেক পছন্দ করে। দুজন ছেলে চমকে যায়। আদিব বলে, খিমা, এ আবার কেমন খেলা? আর রিফাত বলে, খিমা, আমরাই তো প্ল্যান করেছিলাম এমন খেলার। শানু হাসেন, তাই তো, এখন বুঝলে ভালোবাসা নিয়ে খেলা চলে না। শেষে সবাই একসঙ্গে বসে হেসে ওঠে। মারা বলে, ভালোবাসা হোক মজার, কিন্তু সম্মান রাখো। তোমাদের দুষ্টামিও আমাদের মনে আনন্দ দেয়, শুধু সীমা মেনে। এই গল্পে মজাও আছে, আবেগও আছে। দুই ছেলে যখন বন্ধু হয়ে তাদের মাদের ভালোবাসা ও সুখ খুঁজে দিতে চায়, সেখানে গড়ে ওঠে এক অন্যরকম মধুর সম্পর্ক।